আসসালামু আলাইকুম। আমি আজকে 2022-23 অর্থ বছরের বাংলাদেশের বাজেট এত টাকা এরকম একটা সংখ্যা লেখা আছে। আসলে এত টাকা, এই টাকাটা কত টাকা, এইটা আমরা আজকে গণনা করতে শিখব। সো আমাদেরকে এই গণনা শিখতে হলে গণনার পদ্ধতি দুইটা, একটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা আর দেশজ পদ্ধতিতে গণনা, অর্থাৎ দেশীয় পদ্ধতিতে গণনা এবং আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা। তো আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করব না, কারণ 2022-23 অর্থ বছর বাংলাদেশের বাজেট সংক্রান্ত যে বাজেটটা হয়েছে সেইটা যেহেতু দেশীয় বাজেট, অতএব এটা দেশীয় পদ্ধতিতে আমরা গণনা করতে শিখব। তো এই যে এত বড় একটা সংখ্যা আছে, আসলে সংখ্যাটা কত? শুধু লেখা আছে এত একটা সংখ্যা, এত টাকা। এত টাকাটা কত টাকা? তো আমরা চেষ্টা করি এই সংখ্যাটা কত টাকা হবে। হ্যাঁ, এরকম যদি যে কোনো বাজেট বা এরকম যে কোনো বড় সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমি বিশ্বাস করি আমার এই ভিডিওটা দেখার পর তুমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে এরকম বড় বাজেট অনায়াসেই কী করতে পারবে, বলতে পারবে কত টাকা হয়েছে। ঠিক আছে, তো আমরা এই গণনা পদ্ধতির জন্য যে কাজটা করব সেটা হচ্ছে, দেশীয় পদ্ধতিতে গণনার ক্ষেত্রে আমরা প্রথমেই ডান দিক থেকে প্রথম এই 3 ঘর পরে আমরা কমা ব্যবহার করব। প্রথম 3 ঘর পর কত দেব? কমা ব্যবহার করব। প্রথম ডান দিক থেকে আমরা 3 ঘর আসার পরে কমা ব্যবহার করব, অর্থাৎ এখানে একটা কমা, অর্থাৎ প্রথম 3 ঘর পরে একটা কমা, এরপর আবার 2 ঘর পরে কমা। ওকে, এবার আবার 2 ঘর পরে কমা। ওকে, তো প্রথম যে 3 ঘর পর কমা আছে এই কমাটাকে আমরা বলবো হাজার। তারপরে আবার 2 ঘর পর যে কমা আছে এখানে বলবো আমরা লক্ষ। এবার এই কমাটাকে বলবো আমরা কোটি। তো এখন প্রশ্ন হচ্ছে হাজার, লক্ষ, কোটি, এর পরের যে সংখ্যাগুলো আছে এগুলো কোটির পরে, আমাদের দেশীয় পদ্ধতিতে গণনার পদ্ধতির ক্ষেত্রে কোটির পরে আর কোনো গণনার একক নেই। তো এখন আমরা কি করতে পারি, তাহলে কোটির পরে সবগুলোই তো কোটি, কিন্তু কথা হচ্ছে আমরা ঠিক এই 3-2-2 ফর্মেটা আবারও নামকরণ করব। তাহলে এই যে 3টা, এখানে 3টার পরে আবার কী দেবো? কমা দেবো। ওকে, এবার 2টার পরে আবার কি করব? কমা দেবো। ওকে, যেহেতু আর সংখ্যা নাই, এই যে 3টার পর যে কমাটা দিছি এই কমাটা হচ্ছে হাজার। ওকে, তাহলে যেহেতু কোটির পরে, অতএব এটা তাহলে হাজার কোটি। এখন এখানে যে কমাটা দিছি এই কমাটা অবশ্যই লক্ষ কোটি। প্রত্যেক কোটির পরে যে সংখ্যাগুলো আসলো সেগুলোর প্রত্যেকটার সাথেই কোটি যুক্ত হচ্ছে। তো আমরা এখন সংখ্যাটা জাস্ট লিখবো যে আসলে কত সংখ্যাটা হয়। কোটি সংখ্যাটা লক্ষ কোটি, হাজার কোটি, কোটি, অতএব আমরা এই হাজার কোটি, লক্ষ কোটিটাই লিখবো কোটিতে গিয়ে। ওকে, তো আমরা তাহলে সংখ্যাটা কত দাঁড়ায় দেখি। 6,78,000 প্রত্যেকটার সাথে লক্ষ কোটি, হাজার কোটি আমি লিখতে পারতাম 6,78,000 কোটি। না, আমরা ওভাবে না লিখে এই সংখ্যাগুলো লেখার পরে সব শেষে কোটি কথাটা যুক্ত করে দেবো। ওকে, তাহলে 6,78,064 কোটি। এরপরে লক্ষ, হাজার, যেহেতু লক্ষ হাজার ঘরে সার্থক কোনো অঙ্ক নাই, তাই 64 কোটি টাকা। ওকে, তাহলে আমরা এরকম বড় সংখ্যাগুলো যখন দেশীয় পদ্ধতিতে গণনা করব তখন কি করব? 3-2-2, অর্থাৎ 3 ঘর পরে কমা দেবো সেটাকে হাজার, সেই কমাটা বলবো হাজার। আবার 2 ঘর পর কমা দেবো সেটাকে বলবো লক্ষ। আবার 2 ঘর পর কমা দেবো সেটাকে বলবো কোটি। এবার কোটির পর যেহেতু আমাদের গণনা পদ্ধতিতে, দেশীয় পদ্ধতিতে গণনার আর কোনো একক নাই, তাই আমরা তারপরে আবার যতগুলো সংখ্যা থাকবে সবগুলোকে এভাবেই 3 ঘর পর পর কমা দিয়ে সংখ্যাটাকে লেখার চেষ্টা করব। ওকে, তো 3 ঘর পর আবার কমা দিয়ে হাজার কোটি, 2 ঘর পর কমা দিয়ে লক্ষ কোটি। ওকে, এইভাবে যদি পরে আরও থাকতো তাহলে আমরা আরও এইভাবে লিখতে পারতাম। ওকে, এখন আমরা সংখ্যাটার নামকরণ করব। সংখ্যাটার নামকরণ করতে গিয়ে দেখা যাচ্ছে যে লক্ষ কোটির সামনে কত আছে? 6, তার মানে 6 লক্ষ কোটি লিখতে পারতাম, কিন্তু আমরা কোটিটা একবারই লিখবো। ওকে, এজন্য আমি যে কাজটা করব, 6 লক্ষ লিখবো, তারপরে 78,000, তারপরে কত? 64। তাহলে 6,78,064 কোটি
টাকা। যেহেতু এখানে এই 64 কোটির পরের যে সংখ্যাগুলো আছে সবগুলোই শূন্য, এগুলো একটাও সার্থক অঙ্ক নাই, তাই আর কিছু লিখতে হবে না আমাকে। যদি এখানে আর কিছু থাকতো তাহলে অবশ্যই আমি সেটা লিখতাম। তো আমরা এরকম আর একটা বাজেটের যদি কথা চিন্তা করি, আরেকটা এরকম বাজেট লিখে যদি কত টাকা হবে সেটা আমরা প্রকাশ করি বা করি, তাহলে মনে হয় আমাদের ধারণাটা আরও বেশি ক্লিয়ার হবে। এজন্য আমরা আর একটা উদাহরণ নিয়ে কাজটা করব। ধরো এরকম 6 7 8 9 5 2 1 7 8 9 3 4 2 5। ওকে, এরকম একটা সংখ্যা দিয়ে বললো যে এই সংখ্যাটা কত, এত টাকা আছে। ওকে, তাহলে এত টাকা মানে কত টাকা, আমরা এটাও এবার কি করব, দেশীয় পদ্ধতিতে গণনা করব। প্রথমে 3 ঘর পর কি দেবো, কমা ব্যবহার করব। আবার 2 ঘর পর কি দেবো, কমা দেবো। ওকে, আবার 2 ঘর পর কি দেবো, কমা দেবো। ওকে, আমার মোটামুটি 3 2 2 ফরম্যাট শেষ। তাহলে আমি এই 3 ঘর পর যে কমাটা দিছি এটার নাম কি হবে, আমার হাজার। এবার 2 ঘর পর যে কমা দিছি এটার নাম আমার কি হবে, লক্ষ। এবার 2 ঘর পর যে কমা দিছি এটাকে কি বলবো আমরা, কোটি। তো কোটির পর যেহেতু দেশীয় পদ্ধতিতে আমি আগেই বলছি কোনো একক নাই, তাই আমরা এখন আবার কি করব, আবার 3 ঘর পর কি দেবো, কমা। আবার 2 ঘর পর কি দেবো, কমা। আবার 2 ঘর পরে কি দেবো, কমা। ওকে, তাহলে এই কমাটাকে আমরা এবার কি বলবো, হাজার কোটি, হাজার কোটি। ওকে, এই কমাটাকে আমরা কি বলবো, লক্ষ কোটি। এই কমাটাকে কি বলবো আমরা, কোটি কোটি। যেহেতু এর আগের সংখ্যা নেই, অতএব এটা আমরা লিখবো না। তো এরপরে যদি সংখ্যা থাকতো তাহলে কোটি 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 হতে থাকতো। ওকে, তো এখন আমরা সংখ্যাটার নামকরণটা করব জাস্ট। হ্যাঁ, তাহলে কত, 67 লক্ষ। ওকে, 8 10 9 89,000। এরপরে 500 কত আছে, 21, 521। তারপরে আমরা কোটি কথাটা লিখে দেবো। ওকে, তাহলে আমরা চাইলে 67 লক্ষ কোটি, 89,000 কোটি এভাবে লিখতে পারতাম। কোটি বারবার লেখার থেকে আমরা একবারই লিখে দেবো। তাহলে 67 লক্ষ 89,000 521 কোটি, 521 কোটি। তারপরে আবার কত আছে, 78 লক্ষ। তারপরে হাজারের ঘরে কত আছে, 93,425 টাকা। ওকে, কত সহজ। তাহলে 67 লক্ষ 89,521 কোটি 78 লক্ষ 93,425 টাকা। তো এরকম আমি মনে করি যে এরকম যত বড়ই সংখ্যা দেওয়া থাক না কেন, আমরা অনায়াসেই সেই সংখ্যাটাকে কি করতে পারবো, আমাদের দেশীয় পদ্ধতিতে গণনা করতে পারবো ইনশাল্লাহ। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট দেবে এবং সেই সাথে বেশি বেশি করে শেয়ার করবে। ধন্যবাদ।